চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে এখনও থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে পুরো এলাকা। সেখানে বিপুল পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড নামের ধার্য রাসায়নিক রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীরা। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন এই কারণে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হাইড্রোজেন পারঅক্সাইড একটি রাসায়নিক যৌগ। যদি উত্তপ্ত করা হয় তাপীয় বিয়োজনে হাইড্রোজেনের পারঅক্সাইড বিস্ফোরক হিসেবে আচরণ করে। এমন সব ধার্য রাসায়নিক ডিপোতে অরক্ষিত অবস্থায় ফেলে রাখার ঘটনায় সংশ্লিষ্টরা চরম বিস্ময় প্রকাশ করেছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে কোনো একটি রাসায়নিক ভর্তি কন্টেনার থেকে আগুনের সূত্রপাত হয়েছে, আর সেটি বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুরো ডিপোতে ছড়িয়ে পড়ে। ডিপোটিতে গতকাল শনিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ডিপোতে আগুন ধরে যায়। এই আগুন আজ রবিবার সকালেও জ্বলছে। কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ অত্যন্ত 21 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। কন্টেইনার ডিপোর বাইরে অবস্থান করছেন ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। লাশ উদ্ধার হলে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লা, ফেনী, নোয়াখালী ফায়ার সার্ভিসের 23টি ইউনিটের 183 জন কর্মী কাজ করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি সহ আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।